পড়ুয়াদের নিয়ে বিশেষ শিবির আরশায়। লক্ষ্য গৃহপালিত পশুদের রোগ এবং রোগ নিরাময় বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া। অন্যদিকে ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতা। আরশার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের কনফারেন্স হলে বুধবার আয়োজিত হয় জোড়া কর্মসূচি। পশুপালন থেকে ক্রেতা সুরক্ষার এই সমস্ত কিছুই শিক্ষার অন্যতম অঙ্গ। বাস্তব জীবনে পড়ুয়ারা এই আয়োজনে উপকৃত হবে বললেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা মুখার্জি। আজকে আমাদের বিদ্যালয়ে দুটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। একটা প্রথমটা হচ্ছে কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর তারপরে হচ্ছে গৃহপালিত যে সমস্ত পশু থাকে তাদের রোগ আমরা কীভাবে শনাক্ত করব এবং সেই রোগ কীভাবে প্রতিকার করব এবং জলাতঙ্ক সম্পর্কে বাচ্চাদের একটা শিক্ষা দেওয়া হয়েছে। কীভাবে জলাতঙ্ক হলে কীভাবে প্রতিরোধ করবে এই একটা শিক্ষা দেওয়া হয়েছে আজকে। এই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে হয়েছে, দুটো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বাচ্চাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছে? যথেষ্ট ভালো সাড়া পেয়েছে বাচ্চাদের কাছ থেকে। এমন কর্মসূচি বাড়াবে কর্মসংস্থান, বেকারত্ব দূর হবে বলছেন পশু চিকিৎসক ডক্টর তুহিন বরণ অধিকারী। আজকে আমি এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই আমাদের স্কুলের কর্তৃপক্ষ ম্যাডামকে এবং তৎসঙ্গে অন্যান্য যেসব ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মহাশয়দের আমি ধন্যবাদ জ্ঞাপন করি। হেলথের আরও যাতে বেটার থাকে, যাতে আমাদের প্রোটিন যে ঘাটতি আছে এবং তার সঙ্গে সঙ্গে যে এমপ্লয়মেন্ট জেনারেট করার দরকার আছে, যে আমাদের পশ্চিমবঙ্গে এখন অনেকেই বেকার যুবক যুবতী আছে যারা আগামী দিনে এইটার মাধ্যমে কিন্তু একটা বিশাল স্কোপ আছে, যারা কিন্তু কিছু পালন করে এর মাধ্যমে বড় বড় ফার্মার হতে পারবে। এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটা খুবই ফলপ্রসূ হবে। আর গ্রামাঞ্চলের যে মেয়েদের যে আজকের দিনেও অনেকটা মানে আমরা গুরুত্বহীন করে রাখি, সেখানে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে লাইভস্টক সেক্টর বা আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি পোর্শন কিন্তু আগামী দিনে মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের ডেভেলপমেন্টে অনেকেরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু পার্টিসিপেট করবে। এই জন্যই আমার এই পড়ুয়ারা প্রাণী পালন নিয়ে যা শিখলো তা তারা বাড়িতে বললে অভিভাবকেরাও উপকৃত হবেন। অন্যদিকে বিভিন্ন সময় পণ্য কিনতে গিয়ে ঠকতে হয় পড়ুয়াদের। এই ধরনের কর্মসূচির ফলে তারা জিনিসের সঠিক দাম জানতে পারবে বলছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এই প্রোগ্রাম স্কুল লাইফে মনে হয় প্রথম, কারণ এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এখানে সব প্রত্যন্ত এলাকার গ্রামের ছেলেরা এখানে পড়াশোনা করে এবং প্রত্যেকের বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো প্রতিপালন হয় কম বেশি, এবং এই আলোচনা শুনে আশা করছি তারা অনেকটা উপকৃত। ক্রেতা সুরক্ষার বিষয়ে বলতে গেলে হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে প্রত্যেক দিনই অনেক জিনিসই কনজিউম করি, এটা আমাদের করতে হয়। সেটা সকাল থেকে রাত্রির অবধি আমরা প্রত্যেকটা জিনিস যে কনজিউম করছি সেটার বিষয়ে আমাদের কিছু অধিকার আছে, যেটা 2019 সালে যে আইনটা পাস হয়েছে সেই বিষয়ে উপভোক্তাদের কিছু অধিকার সম্বন্ধে জানানো হয়েছে। সেই অধিকারগুলো কি কি এবং সেই অধিকার থেকে যদি মানুষ বঞ্চিত হয় তাহলে তারা কোথায় যাবে, কি কি পদক্ষেপ নেবে, সেই বিষয়ে আজকে আমাদের স্কুলে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। স্কুলের উদ্যোগে এই ধরনের কর্মসূচিতে খুশি পড়ুয়ারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা। Next slide. What are the clinical features of racing dogs? কি হয় না ডিপেন্ড কাপ ফর্ম হয় একটা ফিউরিয়াস ফর্ম একটা ডিপেন্ড ডাউন। খুব ভালো লেগেছে, অনেক কিছু এইটা থেকে জানা গেল এখানে যে কোনো প্রাণী আমাদের মানে করলে আত্মহত্যা করলে মানে আশা করতে হবে, ঠকে গেলে মানে ফোন করতে বলেছিল, নাম্বার দিয়ে গেছে, ওইটা মানে ফোন করলে বলেছিল যে ঠকে গেলে ওদের ওটা কমপ্লেন করতে হবে, কমপ্লেন করে ওটা ওদের প্রতিবাদ দিতে হবে। আর ওই সম্বন্ধেই বলেছিলেন ওরা, যাতে ঠকে না যায় কোনো মতে, বেশি পয়সা দিয়ে কেনা যেমন জিনিস ওইটাই সম্বন্ধেই বলা হয়েছিল। এইখান থেকে আমরা অনেক কিছুই জানলাম, পশুর জন্য অনেক কিছু জানলাম, যে শরীর কামড়ালে আমাদের অনেক কিছুই হয়, স্বাস্থ্যের পক্ষে খারাপ হলো, ওই জন্য পড়ুয়াদের মধ্যে স্কুল থেকেই যদি এই ধরনের সচেতনতার প্রচার করা হয় তাহলে আগামী দিনে তারা অনেকটাই উপকৃত হবে।
সার্বিক বিকাশ ঘটবে তাদের। আরশা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।